এত সুন্দর আর এত সহজ পদ্ধতিতে যে এইভাবে বোঁদে তৈরি করে নেওয়া যায় তা না দেখলে বিশ্বাসই হবে না। কোনো রকম মেশিন বা ছাঁচ ছাড়াই এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বোঁদে তৈরি করে ফেলুন। খুব সুন্দর ও পারফেক্ট বোঁদে তৈরি হবে। বোঁদে তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। এক ধরনের বেসন আছে দেখবেন, যে বেসনটা হাতে নিলে খুব খসখসে দানা দানা মনে হয়, ওই বেসনটা দিলে কিন্তু বোঁদে তৈরি হবে না। আর এক রকমের বেসন আছে দেখবেন, মিহি দানা বেসন। স্ক্রিনে বেসনের প্যাকেটটা ছবিও দিয়ে দিয়েছি। ওই বেসনটা দিয়ে বোঁদে বানানো ভালো হবে। তারপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা ভালো করে মিশিয়ে নেব। তারপর যেই বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা যত ভালো করে মেশাবে বোঁদেটা তত ভালো হবে। রমজান মাস তো চলে এসছে, আপনারা ইফতারের জন্য বোঁদেটা এইভাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বোঁদেটা বানিয়ে নেওয়া যায়। আর আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাথে কমেন্ট করবেন এবং অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। পানি দিয়ে মেশাতে মেশাতে এক পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে। বাজারে কিনতে পাওয়া বোঁদে 2 রকম কালারের, তো আমিও সেই রকম 2 কালারেরই করছি। এই জন্য আমি এই ব্যাটারটা থেকে অল্প একটু ব্যাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি, রেড কালার করব বলে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে দুটো আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছি। এবার যেটাই বেশি ব্যাটার আছে সেটাতে আমি সামান্য একটু কেশর কালার দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেশাতে থাকবো। এইবার আমি একটু রেড কালার নিয়ে ছোট যে বাটিতে আমি রেখেছিলাম অল্প একটু ব্যাটার, সেটাতে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার একটা ফোঁটা দিয়ে দেখছি যাতে তেলটা গরম হয়েছে কিনা। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এইরকম আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, এর উপর আমি এবার একটু একটু করে ব্যাটার দিয়ে দেব। এরকম করে দিলেই কিন্তু বোঁদেটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। হাই ফ্লেমে আমি বোঁদেগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইবার আমি রেড কালারের ব্যাটারটা দিয়ে আপনাদের বোঁদেগুলোকে ভেজে দেখাচ্ছি। দেখুন সবগুলো বোঁদে কত সুন্দর হচ্ছে। দেখুন বোঁদেগুলো কতটা সুন্দর হয়েছে আর বোঁদেটা কতটা মুচমুচে হয়েছে।
এইবার এই চিনি শিরা বানানোর জন্য আমি এখানে সেই একই বাটিরই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর সেই একই বাটিরই নিয়ে নিয়েছি 1 বাটি পানি। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। তারপর চিনির শিরাটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইবার দেখুন বোঁদেগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।